নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ষড়যন্ত্রের নতুন ফাঁদ তৈরি করছে কয়েকটি দল। সাম্প্রতিক চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন, তিস্তা প্রকল্প ও রাজনৈতিক স্মারক স্বাক্ষর সহ নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে চীন সফরে। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। আর মায়ানমারে রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপত্তা, স্বেচ্ছা এবং সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দল আয়োজিত সাধারণ সভায় বিএনপি নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবির পেছনে ষড়যন্ত্র রয়েছে। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচনটা দেখতে চান, এখানে ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট। আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর, আমি এটা বুঝি না। ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনুসকে ক্ষমতা রাখার জন্য পিআর কে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।